तेरा नाश जाएगा तेरा किसी की रोजी में लात मारी है तेरा नाश जाएगा कभी ना कभी तो ऊपर वाला देख रहा है तेरा सत्यानाश होगा তো সেই তোরও সর্বনাশ হবে উপরওয়ালা দেখছে। আমি জানি অনেকে হয়তো বলবে যে একটা 20-30 টাকার বেলুনের জন্য এইভাবে অভিশাপ দেওয়া কি ঠিক? দেখুন, বেলুনটার দাম 20-30 টাকা হতে পারে, কিন্তু এই মানুষটা সারাদিন এই রোদ জল ঝড় বৃষ্টির মধ্যে বেলুন বিক্রি করে ক টাকা ইনকাম করে? সর্বোচ্চ দিনে 300 থেকে 400 টাকা, তার বেশি ইনকাম করতে পারে না। এই 300-400 টাকা ইনকাম করে কিন্তু উনি ওনার ফ্যামিলির মুখে ডাল ভাত তুলে দেন। আমার বিশ্বাস এই বড় ছেলেটার জায়গায় যদি ছোট্ট একটা বাচ্চা ছেলে এই কাজটা করতো, তাহলে হয়তো এই মানুষটা এরকম ব্যবহার করতো না। একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত রোদ জল ঝড় বৃষ্টির মধ্যে এভাবে বেলুন বিক্রি করছে, ফুটপাতে ঘুরে বেলুন বিক্রি করছে তার ফ্যামিলির মুখে ডাল ভাত তুলে দেওয়ার জন্য। আপনি সেই মানুষটার সাথে ইয়ার্কি মারছেন, অথচ আপনি তার বর্তমান কন্ডিশন জানেন না। হতে পারে এই মানুষটার মাথায় হয়তো বড় কোনো চিন্তা চলছে, আপনি তো তার পরিস্থিতি জানেন না, আপনি তার সাথে গিয়ে ইয়ার্কি মেরে দিলেন। সব মানুষের সবসময় তো মানসিক পরিস্থিতি একরকম থাকে না। কারো কাজের সাথে কারো প্রফেশনের সাথে ঠিক এরকম ইয়ার্কি মারাটা চলে না। বহু মানুষ আছে যারা নিজেদের কাজটাকে ভগবানের মতন দেখে। আমিও তাই মনে করি দেখা উচিত, কারণ কাজ থেকে তার সংসার চলে, তো সেই কাজটাকে তার সেইভাবে সম্মানের চোখে দেখা উচিত। সেইখানে ঠিক ইয়ার্কি সবাই পছন্দ করে না। আমি তো বলবো যে এই মানুষটা শুধু মুখের উপরে কটা কথা বলে এই ছেলেটাকে ছেড়ে দিয়েছে। তার জায়গায় যদি এই মানুষটা আরো বেশি কিছু করতো তাতে আমি অবাক হতাম না। এত বড় একটা ছেলে, তার মধ্যে এই সাধারণ জ্ঞানটা থাকা দরকার আছে। সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, একটা প্র্যাঙ্ক ভিডিও করার জন্য একটা মানুষকে কি সে ডিস্টার্ব করা শুরু করে দিল। সেই মানুষটার মানসিক পরিস্থিতি কি সে জানলো না? এই মানুষটা শেষ অনেক কষ্ট পেয়ে রাগ করে সেখান থেকে বেরিয়ে গেল। এই ছেলেটা পেছন থেকে বারবার ডাকছিল, আঙ্কেল পয়সা নিয়ে যান পয়সা নিয়ে যান। লোকটা বলে রাখ তোর পয়সা তোর কাছে। লোকটা সেখান থেকে বেরিয়ে গেল। একটা কথা সবসময় মাথায় রাখবেন, গরিবের অনেক জ্বালা। তাই গরিব মানুষকে বা দিন দুঃখী মানুষদের নিয়ে রাস্তাঘাটে ঠিক এভাবে মজা করবেন না, আর বিশেষ করে তাদের কাজের সাথে তো মোটেই করবেন না। ভালো থাকবেন সবাই।